নমস্কার। চন্দ্রকে আমরা নিউট্রাল গ্রহ হিসাবে মনে করলেও চন্দ্রের প্রতিকার যে মুক্ত, তার সাথে কিন্তু আদার্স গ্রহগুলোর প্রতিকার ধারণ করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। চন্দ্রের গ্রুপের মধ্যে যে গ্রহগুলো পড়ে, যেমন চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, কেতু, রবি, এগুলো একসাথে ধারণ করাই যায়। কিন্তু চন্দ্রের অপোজিট তত্ত্বের মধ্যে শনি পড়ে, শুক্র পড়ে, বুধ পড়ে, রাহু পড়ে। এদের প্রতিকারের ধারণের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু বিচার বিবেচনা করে তবে প্রতিকার ধারণ করতে হয়। যেমন চন্দ্রের সাথে শুক্রের চারিত্রিক বৈশিষ্ট্যের অনেকাংশে মিল পাওয়া যায়, তাই চন্দ্রের প্রতিকার মুক্তোর সাথে শুক্রের প্রতিকার ওপেল ধারণ করা যায়, কিন্তু হিরে বা জারকন ধারণ করা যায় না। একই রকমভাবে চন্দ্রের প্রতিকারের সাথে বুধের প্রতিকার ধারণ করা যায় কোনো কোনো ক্ষেত্রে, কন্ডিশনাল, সেক্ষেত্রে কিন্তু একদম হালকা কালারের পান্না ধারণ করতে হয়। ঠিক একই রকমভাবে চন্দ্র এবং রাহু অর্থাৎ গোমেদ এবং মুক্ত একসাথে ধারণ করা যায়, কিন্তু সেটা সব ক্ষেত্রে নয়। কারণ চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক, এবং মনের আমাদের যে রিপুভাব, তার কারক হচ্ছে আমাদের রাহু। তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাহু আমাদের পীড়িত আছে বা দুর্বল আছে, এবং লগ্ন সাপেক্ষে সেখানে চন্দ্র বা রাহু দুটোই ব্যালেন্স করতে পারে, তখন আমরা গোমেদ এবং মুক্ত ধারণ করাতে পারি। কিন্তু শনি অর্থাৎ ইন্দ্রনীলার সাথে চন্দ্রের প্রতিকার মুক্ত কখনোই ধারণ করা যায় না, কারণ ইন্দ্রনীলা বা শনির যে চরিত্র, চন্দ্রের চরিত্র একেবারে বিপরীত তত্ত্বের। ইন্দ্রনীলা এবং মুক্ত একসাথে ধারণ করলে আপনাদের ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, মায়ের শরীর খারাপ, হতাশা, ওভার থিঙ্কিং করা, একদম মন ঘেঁটে যাবে। তো সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করুন। নমস্কার।